নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি দুধ লাউ রেসিপিটা তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমেই আমি একটা লাউ ভালো করে কেটে নেব। এই কাটাটা আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য কাটছি। আর 10টা লাউ আমি একা কাটতে পারবো না বলা যায়। সেই জন্য আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে বাকিগুলো তারাই কাটবে। আর এটা আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। এই যে প্রথমেই আমি লাউগুলো পিস পিস করে কেটে নিয়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। প্রত্যেক বছরই শীতের সময় আর কি 10 কেজি দুধের দুধ লাউ করি। এবছরও তাই, কিন্তু এবছর একটু শীত চলে যাচ্ছে, সেই টাইমেই করা হয়েছে। অনেকের কমেন্ট দেখলাম দুধ লাউ দিয়ে কি আবার পায়েস হয় নাকি। দিদিরা, পায়েসটা আরও অনেক ভালো হয়, অনেক মজার হয়, সবাই তো খেয়ে অনেক ভালো বলে। আমার এই রেসিপিটা দেখে একবার প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। এই যে তারপর আমি এই জিনিসটা দিয়ে লাউ কুচি করে নেব। আপনাদের যদি এই জিনিসটা না থাকে আপনারা এমনি হাত দিয়ে কুচি কুচি করে নিয়েন, কিন্তু এই জিনিসটা দিয়ে করলে বেশি সুন্দর মিহি কুচি কুচি হয়। আর এইখানে আমি দুধ লাউর ভিতর যা যা যাবে সেইগুলো রেখেছি। এই যে লাউ কিন্তু কুচি কুচি করে সিদ্ধ করে রাখা হয়েছে, তারপরে খেজুরের রস করে রাখা হয়েছে, আর চিনি রাখা আছে, ঘি রাখা আছে। আর এইখানে আমি দুধটা 10 কেজি দুধ জ্বালিয়ে নেব। বোন এসে আবার একটু আমাকে হেল্প করছিল। তারপরে আমি এই যে আলাদা একটা বাটিতে চালের গুঁড়া আর 2 মগ মতো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা আলাদা একটা পাত্রে রেখে দিলাম। তারপরে 2 কেজি মতো ক্ষীর জাল করে নিয়েছিলাম। ক্ষীরটা আবার গরম দুধের সাথে পাতলা করে মিশিয়ে নেব, যাতে আমি দুধ লাউতে দিতে সহজভাবে দিতে পারি। দুধের প্রত্যেকটা কাজই করতে একটু ভয়ই লাগে, মনে হয় যে এই বুঝি ছানা কেটে যাবে, একটা ভয় আসে। এই যে তারপরে দুধ দিয়ে পাতলা করে নিচ্ছি ক্ষীরটা। এইবার কড়াইটা ভালো করে গরম করে ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে তখন আমি সিদ্ধ করা এই লাউ দিয়ে দেব। এই যে লাউটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি বাকি সব জিনিস দিয়ে দেব। এই যে আমার এই 10টা লাউ দেখতে পাচ্ছেন কতটুকু হয়ে গিয়েছে সিদ্ধর পরে। এই যে লাউটা ভালো করে ভাজি ভাজি করে নেব, ঘি দিয়েই শুধু ভাজবো। যখন দেখবেন যে ভাজা ভাজা হয়ে গিয়েছে আবার খেয়াল রাখবেন যাতে তলায় না লেগে যায়। তখন তারপরে আমি খেজুরের গুড়টা দিয়ে দেব। খেজুরের গুড়টা রস করে রেখেছিলাম সেইটা আর কি দিয়ে ভালো করে উতল দিয়ে জাল দিয়ে নেব। এই যে খেজুরের গুড়টা শীতের সময় বেশ ভালো লাগে খেতে। তারপরে ওই যে চালের গুঁড়া দিয়ে দুধটা মাখিয়ে রেখেছিলাম, সেই চালের গুঁড়ার দুধটা দেব। অল্প পরিমাণে দিয়েছি। এটা এই সময়টাই বেশি ভয় লাগে, মনে হয় যে ছানা কেটে যাবে, একটা চিন্তা লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমি তো ভয়তে ভয়তেই নাড়াচাড়া করছি যাতে ছানা কেটে গেল না কি হলো। এই যে তারপরে দেখলাম ছানা কাটিনি। তারপরে আমি বাকি যে 10 কেজি দুধ, ওই দুধটা আস্তে আস্তে মিশিয়ে ফেলবো। উতল আসার অপেক্ষায় থাকবো। সবটুকু দুধই এখন দিয়ে দেব। এক কড়াই দেখেন দুধ। আর এখানে আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। আমি মনে হয় 2-3 কেজি মতো চিনি দিয়েছিলাম। আর সবার লাস্টে এই ক্ষীরটা দিয়ে দেব। তারপরে দেখবেন এইভাবে ভালো করে উতল আসবে। উতলটা আসবে তো যখন দেখবেন আঠালো হয়ে গিয়েছে তখন নামিয়ে ফেলবেন এলাচের গুঁড়া দিয়ে। এলাচের গুঁড়াটা আমি এইভাবে করে নিয়েছিলাম। উনানে থাকা অবস্থায় আমি কিন্তু এলাচের গুঁড়া কিছু পরিমাণ দিয়েছিলাম। তারপরে আমি এইভাবেও অনেকখানি এলাচের গুঁড়া দিয়েছি। এলাচের গুঁড়া দিলেই একটা ভালো একটা স্বাদ সেন্ট আসে। আর আমরা এলাচের গুঁড়া করি এলাচ আর হলো চিনি একসাথে বেটে নিই। বেটে নিয়ে যে গুঁড়াটা হয় সেই গুঁড়াটা আবার সেঁকে নেওয়া হয়, কারণ এলাচের যে খোসা সেটা আবার দেয়া যায় না, দিলে গালে বাঁধবে, সেই জন্য দিই না। এইভাবে মিহি করে দিই, তারপরে আমরা এই দুধলার ভিতর দিয়ে থাকি। এই তো আমার রান্না শেষ। আমার মতো কে কে এইভাবে দুধলাউ রান্না করেন কমেন্টে জানাবেন। আর যারা রান্না করেননি এই রান্নাটা দেখে অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগবে আমাকে কমেন্টে বা আমাকে ইনবক্সে জানাবেন দুধলাউ রান্না করে খেয়ে কেমন লাগলো, আমাকে কিন্তু জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকুন।